আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম লাউ গাছ লাগাইতে। আমাদের যে ক্ষেতে ভুট্টা, আলু এবং মরিচ লাগিয়েছি সেই ক্ষেতের মাঝখানে কিন্তু আমরা লাউ গাছ লাগাইব। লাউয়ের বিচিগুলো কিন্তু আমরা আগে লাগিয়ে দিছিলাম। এখন কিন্তু লাউ গাছ মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এখন এগুলো উঠাই নিয়ে লাগাইবো। লাউয়ের বিচিগুলো লাগিয়েছিলাম আমাদের যে দুনিয়া ক্ষেত রোপণ করেছিলাম সেই ক্ষেতের মধ্যে কিন্তু আমরা লাউয়ের বিচি লাগিয়েছিলাম। আমাদের ধনিয়া পাতাগুলো কিন্তু এতটা বড় হয়নি, মোটামুটি বড় হয়েছে। এবং ধনিয়া পাতার সাথে আপনারা জানেন যে আমরা কিন্তু সরিষা রোপণ করেছিলাম। সরিষার গাছও এতটা বড় হয়নি, মোটামুটি বড় হয়েছে। তো এখন আমরা লাউ লাগাইতে চলে এসেছি। আমরা কিন্তু লাউ লাগাইবো। ভুট্টা যে ক্ষেতে রোপণ করেছিলাম সেই ভুট্টার মাঝে মাঝে আমরা কিন্তু লাউ লাগিয়ে দিব। এবং লাউ গাছ লাগানোর সাথে সাথে কিন্তু আমরা একটু একটু পানি দিচ্ছি, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে নিয়ে আসা হয়েছে গাছটি। একদম অল্প অল্প করে পানি দিচ্ছি যাতে গাছটি আগের বল ফিরে পায়। আর এমনিতে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু একটা গাছ উঠিয়ে নিয়ে আসা হইলে বল খুব কম পায়। এবং পরবর্তী সময় যে জায়গার মধ্যে লাগানো হয় সেই জায়গার যদি ভালো সারি মাটি হয়, তারপর দু একদিন পরে কিন্তু আবার চারা আগের বল ফিরে পায়। তবে আমরা লাগানোর সাথে সাথে কিন্তু অল্প অল্প পানি দিচ্ছি যাতে তাড়াতাড়ি বলগুলো ফিরে হয় গাছটি। এবং লাউয়ের গাছগুলো কিন্তু অনেক দূরত্বে দূরত্বে লাগানো হয়েছে। আর এই লাউগুলো হচ্ছে মিষ্টি লাউ, যেটা আমরা মিষ্টি কুমড়া বলে চিনি। এটা কিন্তু শহরে পিচ পিচ করে কেটে ভাগ ভাগ করে বিক্রি করা হয়। চলুন দেখে নিই মিষ্টি লাউ খেলে কি কি উপকারী হয়। মিষ্টি লাউয়ের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভিটামিন যুক্ত আছে, যেমন ভিটামিন এ, বি কমপ্লেক্স, সিই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি। এছাড়াও বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সারের প্রতিরোধক কোষ গঠন করে। এছাড়াও মিষ্টি লাউয়ের ভিটামিন এ ও সি আমাদের চুল ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। তো বুঝতেই তো পারলেন মিষ্টি লাউ আমাদের দেহের জন্য কতটা উপকারিতা। এবং এই মিষ্টি লাউ কিন্তু আমরা যে জায়গার মধ্যে বেগুন লাগিয়েছিলাম, বেগুনের চারা, এই জায়গার মধ্যে কিন্তু আমরা লাউয়ের চারা লাগিয়েছি অনেক দূরে দূরে। এবং অন্যদিকে যে আমরা মরিচের চারা লাগিয়েছিলাম সেই মরিচের চারার মাঝখানে কিন্তু আমরা লাউ লাগিয়ে দিয়েছি। মোটামুটি বলতে গেলে সবটাকে জোরেই কিন্তু লাউ লাগিয়েছি। শুধুমাত্র আলু এবং রসুন এবং বাদাম যে জায়গার মধ্যে লাগিয়েছিলাম সেই জায়গার মধ্যে লাগানো হয় নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ যে এই ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আরো খুশি হব যদি ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এবং আমার এই ধরনের ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখতে হলে ফলো করবেন পেজটি। এবং ভিডিও দেখার পর কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার একটু মতামত দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আমি এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।